আমি আপনাদের সামনে খুতবা পাঠাতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের থেকে 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই চারটি বিষয়ের প্রথমে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত প্রাণী জাতিকে একটা নোটিশ জারি করে দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা এখানে মৃত্যুকে স্বাদের সাথে তুলনা করেছেন। বলে আল্লাহ তাআলা মৃত্যুকে এখানে স্বাদের সাথে কেন তুলনা করলেন? আল্লাহ তাআলা মৃত্যুকে স্বাদের সাথে তুলনা করে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, আমার বান্দারা, স্বাদ হলো দুই ধরনের। এক ধরনের স্বাদ হলো বান্দার জন্য সুস্বাদু, মজাদার, আরামদায়ক। আর এক ধরনের স্বাদ হলো তিক্ত, বিস্বাদ, যন্ত্রণাদায়ক। ঠিক নেবে ঠিক। আল্লাহ তাআলা মৃত্যুকে স্বাদের সাথে তুলনা করে বুঝাইলেন, বান্দারে, তুমি যদি আমার হুকুম মতন নবীজির তরিকা মতন তোমার জিন্দেগি পরিচালনা করো, তোমার জিন্দেগি যদি তুমি নেকভাবে কাটাও, তাহলে তোমার মৃত্যুটা হবে সুস্বাদু, আরামদায়ক, শান্তিদায়ক। বলেন না ঠিক না ঠিক? আল্লাহ তাআলা দ্বিতীয়ত বুঝাইতে চাইতেছেন, বান্দারে, তুমি যদি আমার হুকুম মতন তোমার জীবন পরিচালনা না করো, আমার রাসূলের তরিকা মতন তোমার জীবন পরিচালনা না করো, তাহলে তোমার মৃত্যুটা হবে বিস্বাদ, যন্ত্রণাদায়ক। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এখানে মৃত্যুকে স্বাদের সাথে তুলনা করেছেন আয়াতে কারিমার ভিতরে। এরপরে আল্লাহ তাআলা শুরুতে আবার একটা কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে আল্লাহ তাআলা লাগাইছেন কুল্লু নাফসিন, মানে জীবন আছে, প্রাণ আছে এমন যত মাখলুক সবাইকেই মৃত্যু গ্রহণ করতে হবে। এখন আমার ভাইরা, মানুষ মারা যাবে, জিন মারা যাবে, তামাম কুল কায়নাতের সমস্ত প্রাণী কুল মারা যাবে। কিন্তু প্রাণী কুলের মরণ আর মানুষের জিনের মরণের ভিতরে পার্থক্য আছে। কারণ হইল, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য বাই হিসাব নিকাশের ব্যবস্থা নাই। ঠিক নেবে ঠিক? মানুষ আর জিন ছাড়া পৃথিবীর কোন অন্য মাখলুকাতের জন্য জান্নাতের ব্যবস্থাও নাই, জাহান্নামের ব্যবস্থাও নাই। ঠিক নেবে ঠিক? কিন্তু মানুষ আর জিনের জন্য আল্লাহ তাআলার দরবারে মৃত্যুর পরে জবাবদিহিতার দরকার রয়েছে। মানুষের জন্য আল্লাহ তাআলার দরবারে তার জিন্দেগীর হিসাব নিকাশ রয়েছে, জিনের জন্য আল্লাহ তাআলার দরবারে তার জিন্দেগীর পাপ পুণ্যের হিসাবের ব্যবস্থা রয়েছে। মানুষ আর জিনের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। এই জন্য মানুষ অন্য মাখলুক অন্য ভাবে মন চাই জিন্দেগি যাপন করতে পারে, কিন্তু মানুষ আর জিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার বাইরে চলতে পারে না। ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, দ্বিতীয়ত আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবং তোমাদের প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তোমাদের জিন্দেগীর পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তুমি যদি জিন্দেগিতে নেক আমল করো, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতন চলো, কিয়ামতের ময়দানে তোমাকে এর প্রতিদান দেওয়া হবে। আর যদি তুমি আল্লাহ তাআলার হুকুম মতন না চলো, আল্লাহর নাফরমানি করো, নবীজির নাফরমানি করে চলো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি এর পরিপূর্ণ প্রতিদান পাবেন। বলেন না নাউযুবিল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে বলেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তুমি যদি মানুষের সাহায্য সহযোগিতা করো, মানুষের উপকার করো, তাহলে এই উপকারটা তুমি তোমার নিজের জন্যই করলা। কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তুমি জান্নাত পাইবা। আর যদি তুমি দুনিয়াতে নাফরমানি করো, নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, আল্লাহর নাফরমানি করো, নবীর নাফরমানি করো, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করো, মানুষকে কষ্ট দাও, তাহলে কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে স্পষ্ট করে দিলেন। কেন? বান্দা তুমি এখন হিসাব নিকাশ মিলাও, তুমি আমার হুকুম মতন চলবা নাকি শয়তানের হুকুম মতন চলবা? তুমি কি আমার নবীর আদর্শ মতন তোমার জীবন কাটাইবা নাকি শয়তানের আদর্শ মতন, দুনিয়াবি কোন নেতা নেত্রীর আদর্শ মতন তোমার জীবন কাটাইবা? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো কোরআনে বলে বলে আমাদেরকে বারবার আমাদের চলার পথ স্পষ্ট করে দিতেছে, কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি দুনিয়াতে আসছি, দুনিয়ায় এখানেই শেষ। এই জন্য আল্লাহ ওয়ালা বলেন, মौत को सुन जाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को सुन जाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। আল্লাহ ওয়ালা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, মনে করেছো মৃত্যুর মাধ্যমে তুমি বুঝি বসিয়া গলিয়া নিঃশেষ হয়ে গেলা, মৃত্যুর মাধ্যমে বুঝি তোমার জিন্দেগি শেষ হয়ে গেল? বলে না না, মৃত্যুর মাধ্যমে তোমার জিন্দেগি শেষ নয়, বরং মৃত্যুর মাধ্যমে তোমার অনন্তকালের আসল জিন্দেগি সূর্য উদিত হবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর মাধ্যমে আরো জীবন কি আসল জিন্দেগি সূর্য উদিত হবে, যেই সূর্য আর কোনোদিন অস্তমিত হবে না। এজন্য ভাইরা আমার, আয়াতের ভিতরে তৃতীয় স্টেপে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো, আল্লাহ তাআলা বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ওই ব্যক্তি সফলকাম হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ওই ব্যক্তি কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। দুনিয়াতে আমরা সফলতা চাই কি চাই না? জোরে বলেন, দুনিয়াতে সফলতা চাই কি চাই না? পুরুষ বলেন, মহিলা বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, গ্রামের মানুষ বলেন আর শহরের মানুষ বলেন, প্রত্যেকটা মানুষ কিন্তু দুনিয়াতে সফলতা চায়। আর দুনিয়ার সফলতা বলতে আমরা বুঝি আমার অনেক বাড়ি গাড়ি হবে, আমার অনেক টাকা পয়সা হবে, আমার অনেক জায়গা জমি হবে, আমার অনেক ক্ষমতা থাকবে, ক্ষমতার পাওয়ার থাকবে, যেখানে যাব সেখানে আমাকে সবাই সম্মান করবে, যেখানে যাব সেখানে আমাকে সবাই সালাম দিবে, আমার জিন্দেগিতে দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না, আমার জিন্দেগিতে অভাব অনটন বলতে কিছু থাকবে না। এমন একটা সুখের জীবন, এমন একটা সম্মানের জীবন, এমন একটা শান্তির জীবন আমার ভাইয়েরা সবাই চাই কি চায় না? চাই বলি বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি বেছে নিয়েছে দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য। ব্যবসায়ী ব্যবসার কাজের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, কৃষক কৃষি কাজের ভিতরে ব্যস্ত হয়ে গিয়েছে, দেশি লোক প্রবাসী গিয়ে প্রবাসী জীবনের মাধ্যমে সফলতা অর্জন করার জন্য প্রবাসে চলে গিয়েছে। আমার ভাইয়েরা কেউ বা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তারা এই পথ পদ্ধতি বেছে নিয়েছে। অর্থাৎ উদ্দেশ্য হলো সবাই তাহার নিজ নিজ কাজের মাধ্যমে দুনিয়ার সফলতা খুঁজতেছে। ঠিক না ঠিক? একটা মানুষ যদি দুনিয়াতে
সব কিছুর মালিকও হয়, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়, দুনিয়ার সুপার পাওয়ার ওয়ালা হয়, কিন্তু আল্লাহ তাআলার বাসায় সে সফল কাম না। সে কি না? আল্লাহ তাআলার বাসায় সফল কাম না। দুনিয়ার সব পাইয়ে লাইছে, কিন্তু সে আল্লাহর বাসায় সফল কাম না। কারণ হইল কি? দুনিয়ার সমস্ত ক্ষমতা পাওয়ার পরেও আমার ভাইরা বলেন তো, সে এই দুনিয়াতে চিরকাল থাকবো কি থাকবো না? চিরকাল থাকবো? থাকবো না। তাহলে তার এই ক্ষমতা অল্প কয়েকদিনের। দুনিয়ার সমস্ত কিছু মালিক হওয়ার পরে সে দুনিয়াতে কতদিন বাঁচবে? চিরদিন কি আর বাঁচবো? বাঁচবো না। তাহলে তার এই সফলতা মাত্র অল্প কয়েকদিনের। এজন্য আল্লাহ তাআলার দরবারে এই সফলতার কোনো মূল্য নাই। কিন্তু আরেকটা মানুষ, তাহার অভাবের কোনো শেষ নাই, কেউ তাকে মোটেও দাম দেয় না, তাহার কোনো মর্যাদা সমাজে নাই, কিন্তু লোকটা ইমানদার, লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর হুকুম মতো একটা জিন্দেগি পরিচালনা করতেছে। শত অভাবের মাঝেও আল্লাহর বান্দা নিজেকে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আছে। আমার ভাইয়েরা, এমন একটা মানুষ, এমন একটা ইমানদার, এমন একটা আল্লাহওয়ালা মানুষ, হয়তো দুনিয়াতে সে বহুত লাঞ্ছনার শিকার ছিল, দুনিয়াতে অনেক কষ্টের সম্মুখীন সে ছিল, কিন্তু মরার সময় তার কালিমা নসিব হয়ে গিয়েছে। আমার ভাইরা, এই ব্যক্তি আল্লাহর বাসায় সফলতম হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়া কামাইয়ের ভিতরে, দুনিয়ার পিছনে আমি তোমার সফলতা রাখি নাই। এই জন্য দুনিয়ার জন্য পাগল হইও না, আমি তোমার সফলতা রাখছি জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসীরা কখনোই সমান নয়, ঠিক না বেঠিক? যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন তারা কখনোই সমান নয়। আপনারা কি বলেন? সমান? সমান না। আল্লাহ তাআলা বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, বরং জান্নাতীরা হলো মহা সাফল্য অর্জনকারী, সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের এমন এক সফলতা অর্জন করেছি, এমন এক জিন্দেগি তারা কামাই করেছে, অর্জন করেছে, যে জিন্দেগিতে দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, অসুস্থতা বলতে আর কিছু নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আলা নাহারু খালিদিনা ফিহা আবাদা الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, কিয়ামতের ময়দানে আপনি মুমিন পুরুষদেরকে এবং মুমিনা নারীদেরকে আপনি দেখতে পাইবেন যে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর তাহাদের ডাইনে এবং তাহাদের সম্মুখে প্রবাহিত হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই নূরটা কিসের নূর? মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে নূর মুমিন এবং মুমিনা নারীদের সামনে এবং ডাইনের দিকে প্রবাহিত হইতে থাকবে, এই নূরটা হলো ঈমানের নূর, এই নূরটা হলো নেক আমলের নূর। বলেন না সুবহানাল্লাহ। এই নূরটা যারা তাদের হবে
যা নামাজের নূর, এই নূরটা হবে রোজার নূর, এই নূরটা হবে হজ যাকাত সহ দান সৎকার নূর, যেই নূরের মাধ্যমে তারা মিজান পুরসিরাত পার হয় আল্লাহর জান্নাতে সাথে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কিয়ামতের ময়দানে এমন এমন নূর প্রবাহিত মুমিনা এবং মুমিনদেরকে বলা হবে, ও আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীরা, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো। এমন এক জান্নাতের শুভ সংবাদ তোমাদেরকে দেওয়া হলো, যেই জান্নাতের তলদেশে তোমাদের জন্য ঝর্ণা নহর প্রবাহিত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশে তোমাদের জন্য দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের ইচ্ছা মতন মধুর নহর, দুধের নহর প্রবাহিত রেখেছেন। এরপরে ফেরেশতারা বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতে যদি তোমরা একবার প্রবেশ করো আর কোনদিন তোমাদেরকে এই জান্নাত থেকে বাহির করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এই যে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, এইটাই হলো তাদের জন্য মহা সাফল্য। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য সফলতা রাখছেন কোথায়, জান্নাতে নাকি দুনিয়াবি কামাইয়ের ভিতরে? জান্নাতে। এখন আমরা এই সফলতার চূড়ান্ত সফলতার ঠিকানা জান্নাত রেখে জান্নাতের কামাই করা বাদ দিয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়াদার হয়ে গেলাম। ঠিক না বেঠিক? এখন এই যে জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, জান্নাতে আমাদের জন্য সফলতা রেখেছেন। এটা কিসের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন? বলে এই জান্নাতের সফলতা তোমাদেরকে দেব দুইটা জিনিস যদি তোমাদের ভিতরে থাকে, দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন ও আমার পয়গম্বর, আমার হাবিব, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে শুভ সংবাদ শুনিয়ে দেন যাদের কাছে দুইটা জিনিস রয়েছে। কয়টা জিনিস? এক নম্বরে ঈমান আর দুই নম্বরে হলো নেক আমল। যাদের কাছে দুইটা জিনিস আছে আপনি তাদেরকে শুনিয়ে দেন যে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে আমরা অনেক মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে বসে রয়েছে, কিন্তু কি নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহর হুকুম মতন নবীজির তরিকা মতন চলার কোনো কিছুই আমাদের মাঝে নাই। এমন মুসলমান সমাজে আছে না নাই? তাহলে অবস্থাটা কেমন হইল? ঈমান আছে, নেক আমল নাই। এটা কেমন? বলে গাছ আছে, ফল নাই। গাছবিহীন, ফলবিহীন গাছের কোন কদর মানুষের কাছে আছে? মান্দার গাছের কোন মূল্য মানুষের আছে? মানুষের কাছে নেই। ফুল আছে কিন্তু ফুলে ঘেরান নাই, ঘেরানহীন ফুলের কোন মর্যাদা মানুষের কাছে আছে? আমার ভাইরা, ঘেরানহীন ফুলের মর্যাদা যদি মানুষের কাছে না থাকে তাহলে নেক আমল বিহীন ঈমানওয়ালার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অত বেশি নাই। ঈমানের মর্যাদা আছে, ঈমানের কারণে বান্দা জান্নাতে একদিন যাবে, কিন্তু সেটা অনেক দূরের ব্যাপার। ঠিক না বেঠিক? অনেক দূরের ব্যাপার। এজন্য কবি বলেন ও ফুল তো ফুল নেই जिस फूल में तू नहीं।
वो फूल तो फूल नहीं जिस फूल में वो नहीं, वह दिल तो दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वह दिल तो दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ঠিক না বেঠি? যেই দিলে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, এই দিল কি দিল হইতে পারে? এই দিলের কোনো মর্যাদা আল্লাহ তাআলা দিতে পারে না। এইজন্য কোন বলেন যেই দিলে আল্লাহর জিকির নাই, ওই দিলটা হলো শয়তানের বাসা। স্বয়ং আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিল আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর জিকির ছেড়ে দেয়, ওই দিলটা শয়তানের বাসা হয়ে যায়। আবার বান্দা যখন আল্লাহর ইবাদত শুরু করে দেয়, আল্লাহর জিকির শুরু করে দেয়, তখন শয়তান তার কলব থেকে আবার বাহির হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম আল্লাহ তাআলা মুসলমানদের সফলতা রেখেছেন জান্নাতের ভিতরে। এই সফলতার ঠিকানা জান্নাত পেতে হলে আমাদের কাছে দুইটা জিনিস থাকতে হবে। এক নম্বরে ঈমান থাকতে হবে, দুই নম্বরে আমাদের নেক আমল থাকতে হবে। এই দুইটা জিনিস থাকলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সফলতার ঠিকানা জান্নাত পেতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। এক নম্বরে সফলতার ঠিকানা জান্নাত পেতে হলে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। বলেন না ভাই, কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিল হাক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কিয়ামতের দিন তোমাদের জিন্দেগির নেকি প্রতি ওজন করা হবে। নেকি বেদন ওজন করার পরে যার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জনকারী হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। নেক আমল বেশি করলেই তো মিজানের পাল্লায় সেটা ভারী হবে, আর যদি নেক আমল কম করি তাহলে কি আর মিজানের পাল্লায় ভারী হবে? ভারী হবে না। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ তাআলা এটা আরেকটু স্পষ্ট করে দিয়ে বলতেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহ তাআলা বলেন, মিজানের পাল্লায় নেকি প্রতি ওঠানোর পরে যার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহ তাআলা বলেন, তাহার ঠিকানা হবে সন্তোষজনক ঠিকানা, সুখের ঠিকানা, শান্তির ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সে জান্নাতি হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর মিজানের পাল্লায় যাহার নেকের পাল্লাটা হালকা হয়ে গিয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, ওমা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া নামক জাহান্নাম কি? তো আল্লাহ তাআলা বলেন যে নারুন হামিয়া। এই হাবিয়া নামক জাহান্নাম হলো এমন এক জাহান্নাম যার চতুর্দিকে শুধু আগুন আর আগুন। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি ওই মানুষটাকে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়, তাহলে ওই মানুষটা যেমন নদীর ভিতরে হারানোর পরে যেমন তাহার চতুর্দিকে শুধু পানি আর পানি, ঠিক হাবিয়া নামক জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীকে হাত পাও বেঁধে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামী দেখতে পাইবে যে ওই জাহান্নামের ভিতরে চতুর্দিকে শুধু আগুন আর আগুন। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে চূড়ান্ত সুখের ঠিকানা, সফলতার ঠিকানা জান্নাত পেতে হলে আমাদেরকে প্রথমে নেক আমল বেশি বেশি করতে হবে। দুই নম্বরে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, নিজেকে গুনাহ মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুশ শামসের ভিতরে, আল্লাহ তাআলা বলেন, আদ আফলাহা মান
زكاها وقد خاب من دساها আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাতি হয়ে গেল যে ব্যক্তি নিজেকে গুনাহমুক্ত করতে পেরেছে বলেন না সুবহানাল্লাহ যে ব্যক্তি নিজের অন্তরাত্মাকে গুনাহমুক্ত রাখতে পেরেছে সে কি জান্নাতি وقد خاب من دساها আর আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল জাহান্নামী হয়ে গেল যে নিজেকে গুনাহমুক্ত রাখতে পারল না বলেন না নাউজুবিল্লাহ এইজন্য আমাদেরকে চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাত পেতে হলে প্রথমে বেশি বেশি নেক আমল করতে হবে 2 নম্বরে গুনাহ মুক্ত রাখতে হবে নিজেকে 3 নম্বরে আমাদেরকে আমরা যে চলতে দুনিয়াতে চলতে গিয়ে আমাদের গুনাহ হয় কি হয় না গুনাহ হয় না এজন্য আমাদের কি তওবা করতে হবে যেমন আমরা রাস্তায় চলতে গিয়ে একটা বেগানা নারীর দিকে আমাদের নজরটা পড়ে গেল বলে একটা বেগানা নারীর দিকে অথবা একজন মহিলা একটা বেগানা পুরুষের দিকে নজর দেওয়ার কারণে তার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেল আর একটা কবিরা গুনার পাপের শাস্তি হলো উলামায়ে কেরাম বলেছেন ৭৫০০ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বলেন না নাউজুবিল্লাহ এখন আমাদেরকে জমিনে চলতে গেলে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয় কি হয় না এখন গুনাহ নিয়ে বসে থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না যাইবে এজন্য আল্লাহ তাআলা পদ্ধতি আমাদেরকে জানাই দিয়েছে বান্দারে দুনিয়াতে চলতে গিয়ে তোমার গুনাহ হয়ে গিয়েছে গুনাহ ইচ্ছায় করেছো অথবা অনিচ্ছায় করেছো এখন এই গুনাহ নিয়ে বসে থাকলে তুমি জান্নাতে যাইতে পারবে না এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও আমার ইমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো তওবা করলে তোমরা চূড়ান্ত সুখের ঠিকানা চূড়ান্ত সফলতার ঠিকানা জান্নাতি হয়ে যাবা বলেন না সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এই চূড়ান্ত সফলতার ঠিকানা জান্নাত পেতে চাও তাহলে নামাজ পড়ো সূরাতুল হজের ৭৭ নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ ফাসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা বলেন ও আমার ঈমানদার নরনারী বান্দারা ইরকাউ তোমরা আমার চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাত পাইতে হলে রুকু করো সিজদা করো ওয়াফআলুল খায়র দুনিয়ার যাবতীয় ভালো কাজগুলো তোমরা সম্পাদন করো লাআল্লাকুম তুফলিহুন তবে তোমরা সফলকাম হয়ে যাবা তবে তোমরা জান্নাতি হয়ে যাবা বলেন না সুবহানাল্লাহ আমাদের সফলতা আল্লাহ তাআলা রাখছেন নামাজের ভিতরে কোথায় নামাজের ভিতরে রুকুর ভিতরে সিজদার ভিতরে দুনিয়ার যাবতীয় ভালো কাজের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সফলতা রেখেছেন অর্থাৎ জান্নাত রেখেছেন তো আমরা এখন নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমাদের আল্লাহ তাআলা কি বলে শুনুন নামাজ তো পড়ছো এখন কি করবা শুনুন ফাইজা বুনিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেন বান্দারে তোমরা নামাজ থেকে ফারেক হয়ে যাওয়ার পরে ফান্তাশিরু ফিল আরদ আমার জমিনের ভিতরে তোমরা ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এরপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা রিজিক তালাশ করো রিজিক তোমরা তালাশ করো ব্যবসায় তুমি ব্যবসার কাজে লিপ্ত হয়ে যাও অফিসার তুমি অফিসের কাজে লিপ্ত হয়ে যাও কৃষক তুমি তোমার কৃষি কাজের ভিতরে লিপ্ত হয়ে যাও খবরদার সাবধান ব্যবসায়ী তুমি ব্যবসার ভিতরে লিপ্ত হওয়ার পরে আমাকে ভুলিয়া যাইও না অফিসার তুমি অফিসের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাওয়ার পরে আমাকে ভুলিয়া যাইও না ওয়াজকুরুল্লাহা কাসীরা
তোমরা তোমার নিজ নিজ কাজের ফাঁকে ফাঁকে একবার বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তুমি কৃষি কাজের ফাঁকে ফাঁকে আমার জিকির করিও। এভাবে অফিসের কাজের ফাঁকে ফাঁকে আমার জিকির করিও। ব্যবসায় তুমি তোমার ব্যবসার কাজের ফাঁকে ফাঁকে আমার জিকির করিও। পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা ঘরের সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের জিকির করিয়েন। তো আল্লাহ তাআলা বলেন, এইভাবে যদি তুমি তোমার কাজের ভিতরে আমাকে না ভুলো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তুমি চূড়ান্ত সফলতার ঠিকানা জান্নাতে হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, জগতের ভিতরে কিছু কাজ আছে শয়তানি কাজ। কি কাজ? শয়তানি কাজ আছে। এই শয়তানি কাজগুলো তোমাদেরকে ছাড়তে হইবে। আল্লাহ তাআলা সূরাতুল আল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আমি ছেড়ে দিচ্ছি, মাত্র আর 5 মিনিট সময় বাকি আছে, 7:30 বাজে আযান হবে। তো আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আমাদেরকে বলতেছেন, মানুষ আবার ইমানদারেরা, জগতে কিছু শয়তানি কাজ আছে, এগুলো ছাড়তে হইবে। না তুমি দুনিয়াতে নেক আমল করতেছো, অথচ শয়তানি কাজ ছাড়ো নাই, জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইমানদার নরনারী বান্দারা, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ এবং মদ জাতীয় নেশাকার যত বস্তু আছে, মদ এবং মদ জাতীয় নেশাকার যত বস্তু আছে, না আছে না নাই? গাঁজা আছে, ইয়াবা আছে, হেরোইন আছে, ফেন্সিডিল আছে, আমি তো সবকিছুর নাম জানি না। তো এইভাবে নেশা জাতীয় যত বস্তু আছে, আল্লাহ তাআলা বলেন এগুলো শয়তানের কাজ। ঠিক না ঠিক? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল মাইসির, জুয়া জাতীয় আরো জিনিস আছে না নাই? তো আল্লাহ তাআলা বলতেছেন, মদ এবং মদ জাতীয় যত বস্তু আছে, জুয়া এবং জুয়া জাতীয় যত বস্তু আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনসাব, অর্থাৎ মূর্তি পূজা এবং শিরক হয় জাতীয় যত বস্তু আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আজলাম, ভাগ্য গণনা করা, মানুষেরা ভাগ্য গণনা করে না করে? পীর ফকিরদের কাছে যাই ভাগ্য গণনা করে না? অনেক ফকিররা গ্রামে আইসে হাত গণনা করে আর বলে, এই উত্তরে যাবি না, দক্ষিণে যাবি না, তোর খাড়া আছে, বিপদ আছে, এভাবে কয় কি কয় না? তো আল্লাহ তাআলা কয় যে এগুলো সব ফাজতানিবুহু, আল্লাহ তাআলা বলেন যে এগুলো হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের ঘৃণ্য কাজ। তাহলে মদ খাওয়া, মদ জাতীয় যত নেশাকর বস্তু আছে, এগুলো কার কাজ? শয়তানের কাজ। তারপরে জুয়া জাতীয় যত বস্তু আছে, এগুলো হলো কি? শয়তানের কাজ। তারপরে মূর্তি পূজা সহ আল্লাহ তাআলার সাথে শিরক হয় এমন যত বস্তু আছে, এগুলো সব শয়তানের আখড়া, শয়তানের কাজ। আর ভাগ্য লিপি করা, ভাগ্য গণনা করা, কেউ কি জানে যে আমার ভাগ্যে কি আছে না নাই? একমাত্র আল্লাহ ছাড়া কেউ কি জানে? তাহলে যারা গণনা করে আর যারা গণকের কাছে যায়, সবাই কিন্তু শয়তানের দলে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের ঘৃণ্য কাজ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাজতানিবুহু, তোমরা এর থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতার ঠিকানা জান্নাত পাইবে। বলেন না সুবহানাল্লাহ। সফল কাম হইতে হলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এরপরে আমার ভাইরা, এই সূরাতুল মায়েদার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কি বলেন?
আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, নবীকে বলতেছেন, হে নবী আপনি বলে দেন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, অপবিত্র জিনিস আর পবিত্র জিনিস সমান নয়। আপনারা কি বলেন, পবিত্র জিনিস আর অপবিত্র জিনিস কি সমান? একটা মানুষ 10,000 টাকা বেতন পায় হালাল ভাবে, কিভাবে? হালাল ভাবে। আর একটা মানুষ 1,00,000 টাকা মাসে বেতন পায় হারাম ভাবে, সুদ ঘুষের মাধ্যমে। এখন এখন কয় এই লোকটা মাত্র 10,000 টাকা কামায়, আর ওই লোকটা ও মাশাআল্লাহ কত টাকা মাসে কামায়। আল্লাহ তাআলা বলেন যে অপবিত্র জিনিস আর পবিত্র জিনিস সমান নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, মন্দের আধিক্য যদিও তোমাকে আশ্চর্যান্বিত করে, চমৎকৃত করে, মন্দের আধিক্য অনেক বেশি টাকা দেখা বান্দা এখন আশ্চর্য হয়ে গেছে, যায় কি যায় না? তা বলে যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করেছে, কিন্তু তুমি যাই না রাখো অনেক বেশি হারাম পথে টাকা পয়সা কামানো, এটা ভালো জিনিস না। তো আল্লাহ তাআলা বলতেছেন ফাত্তাকুল্লাহ, হে আমার ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব। এবার আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা চূড়ান্ত সুখের ঠিকানা, সফলতার ঠিকানা জান্নাত পাইতে চাও। তো আল্লাহ তাআলা দুনিয়াবাসীর সফলতা রাখছে কোথায়? জান্নাতে। আর এই জান্নাতে যাইতে হলে আমাদেরকে জান্নাতি কাজ করতে হবে, ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি কাজ বেশি বেশি করে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।